মুসলমান গভীর মনোযোগ দেন। মায়েরা নবীজি বলেন, বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন নবী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের আমলনামা লেখার জন্য একদল ফেরেশতা আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। ও মুমিন, আরো কিছু ফেরেশতা আল্লাহ পাক সৃষ্টি করেছেন যাদের কাজ হলো জমিনে ঘোরাফেরা করা। তারা ঘোরাফেরা করবে এবং তাকায় থেকে দেখবে কোথায় আল্লাহ তাআলার বান্দারা আল্লাহ তাআলার জিকিরে মশগুল আছে, কোথায় তাফসীরুল কোরআনের মাহফিল হয়, তারা এখানে বসে যায়। ওই ফেরেশতারা বলে, যেখানে আমরা দেখি তাফসীরুল কোরআনের মাহফিল আয়োজন হয়, এখানে যারা দূর দূরান্ত থেকে বসে তাফসীরুল কোরআন মাহফিলের আলোচনা শোনে, ফেরেশতারা বলে একে অপরকে ডেকে বলে, রে ফেরেশতা আয় আয় আয়। সকলে ফেরেশতাগুলো একত্রিত হয়ে একে অপরের কাঁধে দাঁড়া হইতে হইতে জমিনের প্রথম আসমান পর্যন্ত দাঁড়ায়া যায়। साहिल से लगा दे मुझे तू इश्क मदीना, साहिल से लगा दे मुझे इश्क का मदीना, आँखों से देखा दे मुझे मक्का ओ मदीना, आँखों से देखा दे मुझे मक्का ओ मदीना। कुदरत की तमाशा है मदीना के गली में, कुदरत की तमाशा है मदीना की गली में, जन्नत की नमूना है मदीना की गली में, जन्नत की नमूना है मदीना के गली में। बेचैन ने मुझे कर दिया है इश्क मदीना, बेचैन ने मुझे कर दिया है इश्क मदीना, देखा दे मुझे ऐ खुदा ओ पाक मदीना, देखा दे मुझे ऐ खुदा ओ पाक मदीना। पाकीज़ा तरश अर्श बरी जन्नत फिरदौस, पाकीज़ा तरश अर्श बरी जन्नत फिरदौस, आराम गाहे पाक रसूले अरबी हाय। आई बाद सुबह सुया मदीना जो गुजर हो, उस साक़िए कौसर के मेरा गम के खबर लो। आए तर के वतन सुन्नत महबूब इलाही, याही गई नबूवत की सदाकत की गवाही, याही गई नबूवत की सदाकत की गवाही। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। একদিন মরতে হবে, হতেই হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। মা বাবা ভাই বোন আসে যত স্বজন, মা বাবা ভাই বোন আসে যত স্বজন, সব কিছুই সেরে
কোথায় হবে বসবাস, মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। করেছি যত পাপ জানি না হবে কি মাপ, করেছি যত পাপ জানি না হবে কি মাপ, শেষ বিচারের দিনে সব হবে প্রকাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। সকলেই বলি আমিন। আলহামদুলিল্লাহ। ঘোড়াবান্দা দারুল উলুম কওমি নুরানী একাডেমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথি, প্রধান বক্তা আলোচনা করলেন কারি মাহমুদুল হাসান ফারুকি। স্টেজে বসা আমার প্রাণপ্রিয় মুরব্বী বাবাজি, সামনে বসা আশেকান জাকিরিন, আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সেই মহান আল্লাহ পাকের দরবারে যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করে ভালোবেসে আজকের এই জান্নাতের বাগানে আসার এবং বসার এবং দিনী কথা শোনার তৌফিক দান করছেন। এই জন্য ইমানে আওয়াজকে উঁচু করে মহাব্বাতান কালিমাতে শুকর আদায় হওয়া দরকার। আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজান? তাহলে আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার শুকর আদায় করতে হবে কৃপণতা ভাবে না, উচ্চ আওয়াজে। সকলেই বলে আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত আমিনার নয়নমণি, দো জাহানের বাদশাহ, রাহমাতাল লিল আলামিন, যে নবীকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক দুনিয়াবাসীর জন্য রহমত করে, সেই নবীর প্রতি সংক্ষিপ্ত দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভলান্টিয়ার ভাই আছে কি? এই পাশে একটা আওয়াজ হচ্ছে, খুব কষ্ট হচ্ছে না আপনাদের আওয়াজটা? একটু মেহেরবানি করে বাম পাশে একটা আওয়াজটা বন্ধ করলে মনে হয় ভালো হয়। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, আপনারা তো খুশি এরকম মাহফিলবে, ঠিক কিনা বলেন? খুশি কিনা ভাই? কারা কারা খুশি একটু হাত আল্লাহকে দেখাই তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। কারণ এটা এখন বর্তমানের জন্য জান্নাতের বাগান। যদিও এর আগে একজনের বাড়ির মালিক আছে, কিন্তু এই জায়গাটায়, এই স্টেজ, এই সামনে আপনারা বসা আছেন, সাধারণ কোনো জায়গা। এই জায়গায় আপনি আমি আসছি, হয়তো নামাজ 5 ওয়াক্ত পড়ি না, আল্লাহ তাআলা নিয়ে আসছেন মহব্বত করে। এই সময়ের জন্য আল্লাহ তাআলার মেহমান আমরা, সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন, কেউ যদি নিজের গুনার দিকে অনুতপ্ত হয়ে মা বাবা অন্ধকার কবরে গেছে এইদিকে অনুতপ্ত হয়ে এক ফোঁটা চোখের পানি ফেলে জলে আখেরি মোনাজাত করতে পারে, আল্লাহ তাআলার ওয়াদা বান্দাদেরকে মাফ করে দিয়ে দিবে। আজকে এই মাদ্রাসার এই তাফসিরুল কোরআন মাহফিলের সভাপতি, অতিথি যারা আছেন, আল্লাহ তাআলা এনাদেরকে কবুল করে বলে না আমিন। যে কেউ মাদ্রাসার মাহফিলের সভাপতি, অতিথি হতে পারে না। আমি আপনাদের সামনে কথাগুলি বোঝাবার চেষ্টা করব। এর আগে আমি আপনাদের কাছে বক্তা হিসেবে নয়, ছোট ভাই হিসেবে, সন্তান হিসেবে আপনাদের কাছে হাত জোর ইনশাআল্লাহ কেউ উঠাউঠি করব না। সকলেই মা বাবার জন্য আখেরি মোনাজাত করে যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে তো? কারা কারা শেষ পর্যন্ত থাকবেন একটু দুহাত আল্লাহকে দেখায়া দিন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করে বলে না আমিন। সকলেই বলি আমিন। এখন
আমরা এই যে তাফসিরুল কোরআন মাহফিল, পৃথিবীতে সবকিছু উল্টা নিয়মে চলছে, মন গড়া অনুযায়ী চলছে। কথা বলেন ঠিক কিনা? আমরা যা মনে করি তা করি, কোরআন হাদিসে যা আছে তা করতে মন চায়, সব উল্টা কিনা। তাফসিরুল কোরআন মাহফিলে দেখবেন এখানে কোরআন নেই। দেখেন আছে, কোরআন একটা থাকার দরকার ছিল কিনা? তাফসিরুল কোরআন মাহফিলের নাম, কিন্তু এখানে স্টেজে কোরআন নেই। শ্রোতাদের ভেতরে কি কোরআনের আলো ঢুকবে? ঠিক কিনা বলেন? আজকে সমাজের ভেতর মানুষ মারা গেলে মাইকিং করলে লোকের অভাব হয় না, আর ছোট বাচ্চা মারা গেলে সেখানে লোক খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? কথা বলতে হবে। আমি হা হো ছাড়া, আপনাদের জবান ছাড়া কথা বলতে পারবো না। মানুষ ছোট, কিন্তু আপনারা আমাকে লাগাইয়া দিবেন, আমি কবিতার মতন বক্তি থাকবো। আপনারা কি বুঝলেন না বুঝলেন, ওই বক্তা আমি নই। কথা বুঝলেন? আপনাদেরকে কিছু মেসেজ দিতে না পারি, কিছু না নিয়ে যেতে পারেন, তাহলে এখানে আসা আপনাদের কোনো ফায়দাই তো হলো না। আমি কি বললাম? আজকে বড় মানুষ মারা গেলে সেখানে মানুষের অভাব হয় না, ছোট্ট একটি বাচ্চাকে মারা গেলে সেখানে লোক খুঁজে পাওয়া যায়। এখন দেখেন রসুল কি বলেন, যখন কোনো বড় মানুষ মারা যায় আমরা দোয়া করি, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা। আমরা যারা আছি, আল্লাহ যারা উপস্থিত হয়েছে, মাইয়াত, সকলের জন্য আমরা দোয়া করি। ঠিক কি না? তো একটা ছোট বাচ্চারা জানাজায় যখন আমরা অংশগ্রহণ করি, আল্লাহ রসুল বলেন এই ছোট বাচ্চাটা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে বলবে, আল্লাহ যারা আমার জানাজায় অংশগ্রহণ করেছে, আল্লাহ আমি তাদেরকে না নিয়ে জান্নাতে যাব না। তার লাভ ওইটাতে বেশি না এইটাতে বেশি? তাহলে আমরা ছোট বাচ্চাকে অবহেলা করে যাই না, ওইটাতে জায়গা হয় না। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসল্লি আমাদের সেই দেমাক আমাদের পাল্টাইতে হবে। কোরআন হাদিসে যা আছে এটাই আমাদেরকে মানতে হবে, এইভাবে আমল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে কেন? আপনারা নাজাত পান, আপনারা বসেন, আপনাদের পিতামাতার জন্য দোয়া হবে। কারণ এখানে লোক আসতে চায় না, বাজারে ঘাটে দেখেন লোকের অভাব নাই। আবার তো কেউ কেউ আছে, এত তাফসিরুল কোরআন মাহফিল হচ্ছে, হয় লাভ কি? কই নামাজি বারে এক শ্রেণীর লোক আছে না নাই? ঠিক কিনা? নামাজ না পড়েও তার ইমান ঠিক আছে, আছে কিনা? সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছি, রসুলের অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করেছি। এর উপরে ভিত্তি করে আমি আমার কথা বলবো ইনশাআল্লাহ। কিন্তু এটা একটা মাদ্রাসা, এই মাদ্রাসার সম্পর্কেই কিছু কথা যেন আল্লাহ তাআলা আমার মুখ থেকে বের করে বলেন আমিন। এখন এই বাচ্চারা কথা বলো না। এখন আলোচনা হবে কোরআন থেকে, আমরা আলোচনা করি। এর আগে বুঝতে হবে কোরআনের কত দাম, কোরআনের কত দাম। এই যে আমরা এখানে আসছি, এখন এই জায়গাটাকে আমরা অনেক হুজুরের মুখ থেকে শুনেছি জান্নাতের বাগান। ঠিক কিনা? কথা বলেন। জান্নাতের বাগান কেন? এইটা তো একজনের মালিকের অধিকারী জায়গা কিনা? এইটাতে একটু প্যান্ডেল, এই প্যান্ডেল তো গানের বাজনায় তো হয় কিনা? তাহলে সেখানে জান্নাতের বাগান বলা হয় না, এইটাকে জান্নাতের বাগান কেন বলা হলো? কেন বলা হলো? বলে আপনারা উত্তর দিবেন, হুজুর এখানে কোরআনের আলোচনা করা হচ্ছে এই জন্য জান্নাতের বাগান। ঠিক কিনা? এটাই বুঝি কিনা? আসলে হ্যাঁ, এখানে কোরআনের আলোচনা করার কারণে এইটাকে আল্লাহ রসুল বলেছেন জান্নাতের বাগান। বলি সুবহান। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। এর আয়াতে তাফসির থেকে শুরু করে ব্যাখ্যা বিশ্লেষণ শুরু করে আমি সামনের দিকে এগিয়ে যাব। যদি আমার সময় অল্প, এই জন্য আমি ভূমিকা লম্বা করে নেই। এখন আমরা আসি হাদিস থেকে সরাসরি শুনি এইটা কিভাবে জান্নাতের বাগান হলো। আমরা এটা শুনবো, এটা মুখস্থ করবো তো ইনশাআল্লাহ। বসা যায় না? গভীর মনোযোগ। তিরমিজি শরীফের 3600 নম্বর হাদিস। কত বলেন? আমার দিকে দেন। তিরমিজি শরীফের 3600 নম্বর হাদিস। রাসূলুল্লাহ বলেন, মায়ার নবীজি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের আমলনামা লেখার জন্য একদল ফেরেশতা তৈরি করেছেন। তাদের কাজ হলো মানুষের আমলনামা লেখা। ভালো মন্দ যাই করবে সে আমলনামা ফেরেশতারা লিখবে। আর এক শ্রেণীর মানুষ আছে যে গুনাহ করুক বা নেক আমল করুক, এই ফেরেশতাদের কাজ হলো তারা শুধু মানুষের আমলনামা লিখবে। আর অনেক ফেরেশতা আছে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে জমিনে বিচরণকারীর মধ্য থেকে কোথায় আল্লাহ তাআলার জিকির করে, কোথায় তাফসিরুল কোরআনের মাহফিল হয়, সেখানে বসে তারা সেই জায়গাটাকে বেষ্টন করে বলে সুবহান। মুসলমান গভীর মনোযোগ দেন। মায়েরা নবীজি বলেন, বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন নবী বলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের আমলনামা লেখার জন্য একদল ফেরেশতা আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। ও মুমিন, আরো কিছু ফেরেশতা আল্লাহ পাক সৃষ্টি করেছেন যাদের কাজ হলো জমিনে ঘোরাফেরা করা। তারা ঘোরাফেরা করবে এবং তাকায় থেকে দেখবে কোথায় আল্লাহ তাআলার বান্দারা আল্লাহ তাআলার জিকিরে মশগুল আছে, কোথায় তাফসীরুল কোরআনের মাহফিল হয়, তারা এখানে বসে যায়। ওই ফেরেশতারা বলে, যেখানে আমরা দেখি তাফসীরুল কোরআনের মাহফিল আয়োজন হয়, এখানে যারা দূর দূরান্ত থেকে বসে তাফসীরুল কোরআন মাহফিলের আলোচনা শোনে, ফেরেশতারা বলে একে অপরকে ডেকে বলে, রে ফেরেশতা আয় আয় আয়। সকলেই ফেরেশতাগুলো একত্রিত হয়ে একে অপরের কাঁধে দাঁড়া হইতে হইতে জমিনের প্রথম আসমান পর্যন্ত দাঁড়ায়া যায়। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলি, জোরে বলি সুবহানাল্লাহ। তারা কিছুক্ষণ থাকার পর আল্লাহ তাআলার কাছে যখন চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতা আমার বান্দাদেরকে জমিনে তুমি কোন অবস্থায় রেখে এসেছো? আমার বান্দারা জমিনে কি করে? ফেরেশতারা বলে, আল্লাহ আপনার বান্দারা জমিনে আপনার তারিফ করে, প্রশংসা করে, সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতা বান্দা কি আমাকে দেখেছে? বলে, না আল্লাহ, না আপনাকে দেখে নাই। আল্লাহ পাক বলেন, বান্দা যদি আমাকে দেখতো তাহলে কেমন হতো? ফেরেশতা বলেন, মালিক তারা যদি আপনাকে দেখতো তাহলে আহলে বেশি বেশি আপনার তারিফ করতো, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তারা ওখানে বসে বসে কি চায়? ফেরেশতা বলে, আল্লাহ এই ঘোড়া বান্দা তাফসীরুল কোরআন মাহফিলে আজকে যারা বসে আছে তারা একমাত্র চাওয়া হলো জান্নাত। জান্নাত চাই কি চাই না বলেন? জান্নাত চাই কি চাই না বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে ফেরেশতা তারা কি আমার বানানো জান্নাত দেখেছে? ফেরেশতা বলে, মালিক তারা আপনার বানানো জান্নাত দেখে নাই। আল্লাহ পাক বলেন, এ ফেরেশতা তারা যদি আমার জান্নাত দেখতো রে তাহলে কেমন হতো? ফেরেশতা বলে, মালিক তারা আপনার জান্নাত দেখলে বেশি বেশি ইবাদত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা সত্ত্বেও বলে, রে ফেরেশতা বান্দারা ওখানে বসে বসে কার থেকে পানা চায়? ফেরেশতারা বলে, আল্লাহ তারা ঘোড়া বান্দারা তাফসীরুল কোরআন মাহফিলে বসে বসে আপনার কাছে জাহান্নাম থেকে পানা চায়। জাহান্নাম থেকে মুক্ত চাই কিনা বলেন? কথা বলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা কি আমার বানানো জাহান্নাম দেখেছে? বলেন, না আল্লাহ জাহান্নাম দেখে নাই। বলে, জাহান্নাম দেখলে কেমন হতো? বলে, আল্লাহ তারা যদি জাহান্নাম দেখতো কিভাবে জাহান্নাম থেকে বাঁচা যায়, কিভাবে জাহান্নাম থেকে ভাগা যায়, তারা এইরকম চেষ্টা করতো, আরো বেশি বেশি চেষ্টা করতো জাহান্নাম থেকে কিভাবে বাঁচা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ ফেরেশতা তোমরা সাক্ষী রাখো, তোমরা সাক্ষী রাখো, আজকে ঘোড়া বান্দা তাফসীরুল কোরআন মাহফিল যারা বসেছে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিলাম। আর জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বললেন আমি আমার বান্দাদেরকে মাফ করে দিলাম, ফেরেশতারা এবারে বলে, আল্লাহ এখানে আপনার এমন কিছু বান্দা আছে যারা ওয়াজ শোনার জন্য আসে নাই, যারা ওয়াজ মাহফিলে বসার জন্য আসে নাই। আল্লাহ এমন গুনাহগার বান্দা আছে যারা ওয়াজ শোনার জন্য আসে নাই, এমন বান্দা আছে যারা দেখার জন্য আসছে, কেউ দাঁড়ায় থাকার জন্য আসছে। আল্লাহ গো আপনি তো তাদেরকেও মাফ করে দিয়ে দিলেন। আল্লাহ পাক বলেন, ফেরেশতা এরা এমন একটি দল, এমন একটি মজবা, এই জান্নাতের বাগানে যত আমার আশিকিন বান্দাগুলো বসবে এদের শরীরের সঙ্গে যারা মিশে যাবে, এদের সঙ্গে যারা মিশে যাবে রে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও মাফ করে দে। আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হাই, আল্লাহ আল্লাহ তু মেরা মাশুক হাই, আল্লাহ আল্লাহ তু মেরা সত্তার হাই, আল্লাহ আল্লাহ তু মেরা গফফার হাই। আল্লাহু আকবার বলি সবাই, আর জোরে বলি আল্লাহু আকবার।
মুসলমান, ঘোড়াবান্ধা এলাকার মুসলমান, মাইকের আওয়াজ যাদের কানে যায়, আপনাদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, বাবাজিরা যারা ঘোরাফেরা করছেন আপনাদেরকে লক্ষ্য করে বলি, এ মুমিন, আজকে শীতকাল, আপনি আরামে থাকার জন্য গায়ে জ্যাকেট দিয়েছেন, আরামে ঘুমার জন্য সুন্দর কম্বল গায়ে দিয়ে ঘুমান। এ মুমিন, আজকে কয়েকটি বছর হয়ে গেল মা জনম দুখুনিকে হারাইছো, বাবা জনম দুখুনিকে হারাইছো, নিজেই এমন কিছু গুনাহগার হয়েছো, লোকেরা জানলে তোমাকে বসতে দিত না। এ মুসলমান, ঘোড়াবান্ধা এলাকার মুসলমান, মাইকের আওয়াজ যাদের কানে যায়, এ তাকায়া থেকে দেখ, ওই মা বাঁশবাগানের নিচে একা একা শুয়ে আছে, বাবা একা একা শুয়ে আছে, ওই বাবার কবরে জিয়ারত করো না, বাবার জন্য একটু দোয়ার আয়োজন করো না। ওই কবর থেকে মা ডেকে বলে, রে সন্তান, বাবা ডেকেলে বলে সন্তান। ওই ঘোড়াবান্ধা তাফসীরুল কোরআনের মাহফিল হয়, যা একটু গিয়ে বস, আমাদের জন্য একটু দোয়া কর। কি হয়ে গেল? তোর জন্য এত কিছু করলাম, আল্লাহর নাফরমানি করলাম, আল্লাহর কত নাফরমানি করে তোকে বড় বানাইলাম। এ সন্তান, আজকে কবরের জগতে পড়ে আছি, একটা নেকি আমার অর্জন করার ক্ষমতা নাই, যা না একটি মাহফিলে গিয়ে বস, আমার জন্য দোয়া কর, তোর বাবার জন্য দোয়া কর, তোর নিজের জন্য দোয়া কর। কেন? তুই যদি দোয়া করস, ওই দোয়ার বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিয়ে দেবে। এ মুমিন, আমি আপনাদের পায়ে হাত রেখে বলতে চাই, আমি দেখতে চাই এখানে কার কার মা বাবা নাই। দুহাত একটু দেখান। আল্লাহ তাআলা আপনাদের মা বাবাকে মাফ করে বলে না আমিন। ও মুসলমান, আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আমি আমার সংক্ষিপ্ত আলোচনায় চলে যাই। মুমিন, আজকে আমরা যে কারণে আসছি, এইটা তাফসীরুল কোরআন মাহফিল মাদ্রাসার জন্য, তাহলে বুঝলাম এইটা জান্নাতের বাগান হওয়ার পেছনের একমাত্র কারণ হলো আল্লাহর কোরআনের আলোচনা, ঠিক কিনা? এখন আমি আপনাদের খেদমতে আয়াত তেলাওয়াত করেছি, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আপনাদেরকে কি জানতে মন চায় পৃথিবীর ভিতর সবচাইতে আল্লাহকে কে বেশি ভয় করে? কথা বলেন, কে বেশি ভয় করে? প্রশ্ন হয় কিনা? আল্লাহ তাআলা বলেন, বান্দারে, আমি কোরআনে বলে দিলাম কারা আমাকে বেশি ভয় করে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর ভিতর সবচাইতে ভয় করে আলেম সম্প্রদায়। বলি সুবহানাল্লাহ। তাহলে আলেমরাই যেহেতু আল্লাহকে বেশি ভয় করে, তার আলেম কারা? আপনিও মানুষ, আমিও মানুষ। আপনাকে আলেম বলা না, আমাকে আলেম বলা হয়, ঠিক কিনা? কেন আলেম বলা হয়? যে আল্লাহর কোরআনের তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ কোরআনের হাফেজ হয়, তাকেই আলেম বলা হয়, ঠিক কিনা বলেন? এখন তাহলে কথা আলোচনা হলো, মনে রাখতে হবে আমার পয়েন্ট, সবচেয়ে ভয় করে আলেম ওলামা। রসুল আবার হাদিসের ভিতর বলেন, জানো উম্মত, পৃথিবীর ভিতর কারা বেশি উত্তম? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীর ভিতর দুই শ্রেণীর ব্যক্তি উত্তম, যারা কোরআন শিক্ষা করে অপরকে শিক্ষা দেয়, এরাই হলো সবচেয়ে উত্তম। বলি সুবহানাল্লাহ। তাহলে এখন এখানেও কোরআন, ওখানেও কোরআন, ঠিক কিনা বলেন? কোরআন ছাড়া আলেম হওয়া যায় না, আর এই কোরআন যে পড়বে আর যাই পড়াইবে তারাই সবচেয়ে উত্তম, ঠিক কিনা বলেন? তাহলে কোরআন জানতে হবে। কোরআন কি? কি এমন কোরআন যাকে পড়লে আলেম হয়, যাকে পড়লে পৃথিবীর ভিতর উত্তম হওয়া যায়, এটা আগে জানতে হবে, ঠিক কিনা? ও মুসলমান, আমাদের আল্লাহ কয়জন? কথা বলেন সবাই। একজন। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে দুনিয়াতে নবী রাসূল প্রেরণ করেছেন। সমস্ত নবী রাসূলকে মুজিজা স্বরূপ কিতাব দিয়েছিলেন, ঠিক কিনা বলেন? মুসা পয়গম্বরকে দিয়েছিলেন তাওরাত, দাউদকে দিয়েছিলেন জাবুর, ঈসাকে দিয়েছিলেন ইনজিল, আমার নবীকে দিয়েছেন আল কোরআন, ঠিক কিনা বলেন? 104 খানা কিতাবের ভিতরে সবচেয়ে বড় কিতাব কোনটা? আল কোরআন। আফজলে জুমলা কুতুব কুরআনে মাস্ত, আকালামে রৌশন পাকে খোদাস্ত। সবচাইতে উত্তম কিতাব হলো আল কোরআন। এখন আমি আপনাদেরকে বুঝাই, মুসা পয়গম্বরকে যে কিতাব দিয়েছিলেন, এই কিতাবটা আল্লাহ তাআলা কুদরতে হাত দ্বারা লিখেছেন, এইটাকে বলেছেন কিতাবুল্লাহ। আমাদের কোরআন যে নবীকে দিয়েছেন, এই কোরআনকে শুধু কিতাবুল্লাহ নয়, আল্লাহ বলেন, বন্ধু, এটা আমার কালামুল্লাহ। এখন আমি আপনাদেরকে বলি, কালাম মানে কি? কথা বুঝতেছেন আপনারা? কালাম মানে কি? কথা। কালামুন নাস মানে মানুষের কথা, কালামুল জিন্না জিনদের কথা, কালামুল মালাইকা ফেরেশতাদের কথা, কালামুল্লাহ মানে আল্লাহর কথা।
তো আল্লাহর কথা আল্লাহ তাআলা বলেন, বন্ধু আমি আমার ভেতরের কথা, কোরআনটাকে আমার কথা, এই কোরআনটা আমার কথাটা আমি তোমার হাতে তুলে দিলাম, বলি সুবহানাল্লাহ। তো আল্লাহর কোরআনের চাইতে তো দামি কোনো জিনিস হতে পারে না। এই জন্য বলা হয় এই কোরআন এত দামি, এটা আল্লাহর কালাম, যে কোরআন পড়ে সে আল্লাহর সঙ্গে কথা বলে, সুবহান। এখন বলতে পারেন হুজুর সব জিনিসের পরিচয় আছে, কোরআনের কি কোনো পরিচয় আছে? হ্যাঁ, কোরআনকে বলেন যে হুজুর কোরআনকে জিজ্ঞাসা করলে কি কোরআন উত্তর দেয়? বলে হ্যাঁ, কোরআন তো উত্তর দেয়। তাহলে কিভাবে? তাহলে কোরআনকে আপনি জিজ্ঞাসা করেন সর্বপ্রথম, কোরআন বলো তো তোমার নাম কি? ঠিক কিনা? আপনারা কি নারাজ হচ্ছেন? খারাপ লাগতেছে? চলবে কতক্ষণ? একটা তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআনকে যদি জিজ্ঞাসা করি কোরআন তোমার নাম কি? কোরআন কয় ওয়াল কুরআনিল হাকিম, সুবহানাল্লাহ। কোরআনকে বলা হয় ও কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন বলে ফি লাউহিম মাহফুজ। কোরআন বলে আমার বাড়ি হলো লাউহে মাহফুজে, সুবহানাল্লাহ। কোরআনকে যদি বলে কোরআন তোমার বাড়ি লাউহে মাহফুজে মানলাম, তাহলে তুমি দুনিয়াতে কার উপর নাজিল হয়েছো? ঠিক কিনা বলেন? কোরআন বলে নুজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কোরআন মুহাম্মদ নবীর উপরে নাজিল হয়েছি। কোরআনকে যদি জিজ্ঞাসা করি ও কোরআন তোমাকে দুনিয়াতে কে নিয়ে এসেছে, কার সাথে তুমি এসেছো? কোরআন বলে নাজালা বিহির রুহুল আমিন, আমি কোরআন রুহুল আমিন ফেরেশতার সাথে দুনিয়াতে এসেছি। কে সে রুহুল আমিন? জিবরাইলের অপর নাম হলো রুহুল আমিন। এইবার কোরআনকে যদি জিজ্ঞাসা করি ও কোরআন তুমি কার জন্য দুনিয়াতে এসেছো? কোরআন বলে হুদাল্লিন নাস, আমি মানুষের জন্য হিদায়াত হয়ে এসেছি। হুদাল্লিল মুত্তাকিন, আমি মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক হিদায়াত। কোরআনকে যদি জিজ্ঞাসা করি কোরআন তোমার ভিতর কি কোনো সন্দেহ আছে, জানতে মন চায়? কোরআন কই না, আমার ভিতর কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাবুল লা রাইবা ফি, আমি কোরআনের ভিতর কোনো সন্দেহ নাই। কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করি ও কোরআন তোমার ভিতর কোনো সন্দেহ নাই জানলাম, তাহলে তোমাকে কে ধরতে পারবে, কে ধরতে পারবে না? কোরআন বলে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআন বলে আমাকে পবিত্র ব্যক্তিরাই ধরতে পারবে না, পাক ব্যক্তিরা ধরতে পারবে না। কোরআনকে যদি জিজ্ঞাসা করি কোরআন তাহলে তোমার কাছে প্রশ্ন হলো তুমি কোন মাসে দুনিয়াতে এসেছো? ঠিক কিনা বলেন? জানতে চান কিনা? কোরআন বলে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি কোরআন রমজান মাসে দুনিয়াতে এসেছি, সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনকে যদি জিজ্ঞাসা করে ও কোরআন রমজান মাসে আসছো তো মানলাম, দিনে না রাতে তুমি আসছো? কোরআন কয় এ মুমিন শুনে নাও, আমি কোরআন কোন দিনে আসছি, দিনে না রাতে শুনে নাও। কোরআন বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআন কদরের রাত্রে দুনিয়াতে এসেছি, বলে সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত পরিচয় শুনলেন? খারাপ লাগলো আপনাদের বুঝি? এই কোরআন এমন কোরআন যে সুন্দর করে পড়তে পারে তাকে কারি বানায়া দেয়। আপনাদের সমাজে কারি আছে না? কারি বানায়া দেয়। এই কোরআন যে মুখস্থ করে তাকে হাফেজ বানায়া দেয়, বলি সুবহানাল্লাহ। এই কোরআন যে ব্যাখ্যা বিশ্লেষণ পড়ে তাকে আলেম বানায়া দেয়। এই কোরআন অনুযায়ী যে আমল করে তাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের মালিক বানায়া দেয়, বলি সুবহানাল্লাহ। এখন আলেম বুঝলেন? এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ পড়নেওয়ালাকে আলেম বানায়। বুঝতেছেন আপনারা? তার এখন কথা হলো, আমি রাসূলুল্লাহর হাদিস তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ অপর হাদিসে বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহালিক। মায়ের নবীজি বলেন এ উম্মত, নাজাদের পথ যদি পেতে চাও তা এক নাম্বার হলো কোন আলিমান, তোমরা আলেম হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুল বলেন নাজাদের পথ যদি তোমরা নাজাত পেতে চাও
এক নম্বর তোমাদের কাজ হলো তোমরা আলেম হও। কি হও? আলেম হও। আলেম কিভাবে হবে? আল্লাহর কোরআন যে ব্যাখ্যা বিশ্লেষণ সুন্দরভাবে করে সে আলেম। আলেম দুই প্রকার, মানুষের দৃষ্টিতে আলেম, আল্লাহর দৃষ্টিতে আলেম। মানুষের দৃষ্টিতে আলেমকে যে কোরআন হাদিস পড়ে কিন্তু আমল করে না, আর কোরআন হাদিস পড়ে যে আমল করে সে হলো আল্লাহর দৃষ্টিতে আলেম। বলে সুবহানাল্লাহ। এই আলেমের ব্যাপারে মায়েরা নবীজি বললেন, কি বললেন? যদি তুমি নাজাতের পথ পেতে চাও চারটা আমল করো। চারটা কি? কোন আলেমান। এক নম্বর তুমি আলেম হও। আলেম হলে তুমি নাজাত পেয়ে যাবে। কেন? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আলেমদেরকে বিনা হিসেবে জান্নাতের ফয়সালা করে দেবে। শুধু তাই নয়, আল্লাহ রসুল বলেন আশফাউ ইয়াউমুল কিয়ামাতি সালাসুন, কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা সুপারিশ করার দায়িত্ব দেবেন। তার মধ্যে এক নম্বর আল আম্বিয়া, দ্বিতীয় নম্বর সুম্মাল উলামা, তৃতীয় নম্বর সুম্মা শুহাদা। এক নম্বর নবীগণ, দ্বিতীয় নম্বর উলামা। তাই উলামার দাম আছে না নাই? কথা বলেন না কেন? উলামার দাম আছে না নাই? এখন বলবে সুপারিশ কিভাবে করবে? আমি পয়েন্টে চলে যাই। তো আল্লাহ রসুল বললেন নাজাত যদি পেতে চাও এক নম্বর আলেম হও। আলেমের কি মর্যাদা? মায়েরা নবীজি বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদেরকে এক কাতারে দাঁড় করে বলবেন, তোমরা আমার দিনের জন্য অনেক কষ্ট করেছো, অনেক মুজাহিদা করেছো। এই কোরআন পড়ার কারণে মানুষ তোমাদেরকে গালি দিয়েছে, বাঁকা চোখে দেখেছে, তোমার বদনাম করেছে, কত নির্যাতন সহ্য করেছো, দিনের পর দিন তোমাকে বন্দী করে রাখা হয়েছে এই কোরআনের দিন প্রচার করার জন্য, দিনের পর দিন মেহনত করেছো। সুতরাং আজকে তোমরা বদলা স্বরূপ তোমাদেরকে হুকুম দিলাম তোমরা জান্নাতে চলে যাও। বলি সুবহানাল্লাহ। সমস্ত আলেম জান্নাতে যাওয়া শুরু করবে। যেই জান্নাতে যাবে, এই যে ঘোড়াবান্দার আলেম চলে, এই মাদ্রাসার হুজুররা জান্নাতে যায়, হুজুররা চল জান্নাতে যায়, ঘোড়াবান্দার এই লোকেরা বলবে কিরে হুজুর দিকে জান্নাতে যায়, আমি তো জাহান্নামী হয়ে গেছি। এখন এই ব্যক্তি চিল্লায় বলবে হুজুর দাঁড়াও, হুজুর একটু দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। বলে কেন? আজকে বড় মুসিবতের ভিতর পড়ে গেছে হুজুর, আজকে আপনারা কোথায় যান? বলে জান্নাতে। কেন? আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়েছেন। এই ঘোড়াবান্দার মুসলমান তারা বলবে হুজুর আমাদের গুনার কারণে আজকে আমরা জাহান্নামী হয়েছি, এই জন্য আজকে আমাদের জাহান্নামের ফয়সালা। হুজুর একটি আল্লাহ তাআলার কাছে আপনারা সুপারিশ করুন, যেন না আল্লাহ তাআলা আপনাদেরকে ভালোবাসেন, জান্নাত দিয়েছেন, একটু আমাদের জন্য সুপারিশ করুন। এই সমস্ত আলেমরা জান্নাতে যাওয়ার যখন শুরু করবে তারা দাঁড়ায়া যাবে। আল্লাহ পাক বলবেন এ আলেমের দল তোমরা কেন জান্নাতে যাও না? তোমাদেরকে তো জান্নাতে যেতে বললাম। আলেমরা বলবে আল্লাহ কিভাবে জান্নাতে যাই? এই ঘোড়াবান্ধায় এই মাদ্রাসায় চাকরি করেছিলাম, পড়াইছিলাম, কত মানুষ আমাকে মহব্বত করত, কত মানুষ অজু করার পানি দিত, কত মানুষ মাথায় হাত বুলাইয়া দিত, কত মানুষ খানা দিত, কত মানুষ মহব্বত করত। আল্লাহ আজকে সেই মানুষগুলো জাহান্নামী হয়েছে। ও মালিক তাদেরকে ছেড়ে তো জান্নাতে যেতে মন চায় না। আল্লাহ গো আপনার কাছে সুপারিশ করি, তাদেরকে একটু মুক্ত করে দেন, তাদেরকে জান্নাতের ফয়সালা করে দেন। আল্লাহ পাক বলেন রে আলেমের দল তোরা দুনিয়াতে থাকাকালীন তোদেরকে যারা ভালোবেসেছে, তোদেরকে যারা মহব্বত করেছে, তোদেরকে যারা সাহায্য করেছে, তোদের মাথায় যারা হাত বুলে দিয়েছে, যা আমি অনুমতি দিলাম তাদেরকে সুপারিশ করে করে আমার জান্নাতে নিয়ে যাও। জোরে বলি সুবহানাল্লাহ। আলেমের লাভ আছে না নাই? আলেমের সাথে থাকতে হবে না হবে না? আলেমকে মহব্বত করবেন তো? কথা বলে না। আলেমের গিবত করবেন না শিকায়ত করবেন? গিবত শিকায়ত করা যাবে। এই যে মাদ্রাসা হচ্ছে আপনাদের লাভ না ক্ষতি? কথা বলে না। আমি এই বিষয়ে সামনে এগিয়ে যাব। আমার হাতে যেহেতু সময় নাই, তাহলে এক নম্বর হলো কি? মায়ের নবীজি বলেন নাজাত যদি পেতে চাও এক নম্বর কোন আলেমান আলেম হও। যদি আলেম হওয়ার সম্ভব না হয়, কারণ এই বয়সে আপনারা যারা আছেন বলবেন হুজুর এই বয়সে তো মাদ্রাসায় ভর্তি হতে পারবো না, আলেম হতে পারবো না, আমাদের জন্য কোনো পথ আছে কিনা? ঠিক কিনা বলেন? মায়ের নবীজি বলেন যদি আলেম হতে না পারো তাহলে কোন আলিমান আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হয়ে যাও, ছাত্র হয়ে যাও, কোরআনের ছাত্র হয়ে যাও। এ মুমিন আজকে আমি আপনি ছাত্র হতে পারি নাই, কিন্তু এখনকার জন্য ছাত্র কিনা বলেন? ঠিক কিনা? শেখার জন্য আসছেন কিনা?
আমল করার জন্য আসছেন কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআন পড়ার জন্য, শেখার জন্য যে ঘর থেকে বের হয় সে আর সাধারণ কোনো মানুষ থাকে না। আল্লাহ পাক বলেন তার নামটা তালিবুল ইলমের খাতায় লেখা হয়। এখন বলি, আপনাদের এই মাদ্রাসায়, নুরানি মাদ্রাসায় যে ছোট ছোট মাসুম বাচ্চারা পড়ার জন্য আসে, দেখবেন তারা কি অবস্থায়। এদেরকে তালিবুল ইলম বলা হয়, ঠিক কিনা? তালিবুল ইলম বলা হয়। এদের মর্যাদা কি? এদের মর্যাদার ব্যাপারে আল্লাহ রসুল বলেন, এই তালিবুল ইলম যখন বাড়ি থেকে বের হয় একটা ব্যাগ নিয়ে মাদ্রাসার জন্য, আল্লাহ পাক বলেন, হে ফেরেশতা, কোথায় তোরা? আমার কোরআন শেখার জন্য মাসুম বাচ্চাটা শীতের ভিতর বাম মায়ে পাঠায় দিছে মাদ্রাসায় দেওয়ার জন্য, যা তোর নূরের পাখাটা এর পায়ের নিচে বিছায়া দে। জোরে বলে না সুবহানাল্লাহ? আরো জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা, কার কার নাতি সন্তান মাদ্রাসায় আবার হাত উঠান দেখি। খালি 3 জনার, এই 4-5 জনার? এটি আল্লাহ আল্লাহ তাআলা কবুল করে, বলে না আমিন। জোরে বলে না আমিন। শোনেন তলবে ইলমের ফজিলত শোনেন। আজকে কেজি কিন্ডার গার্ডেনে স্কুলে লেখাপড়া করান, আমাদের বাধা নাই। বাধা আছে, আপনার সন্তানটাকে কোরআন শিক্ষা দেন, তাহলে এই সন্তানটা বড় হয়ে নাস্তিক হবে না, কোরআন বিদ্বেষী হবে না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, বড় বড় শিক্ষিত যারা হইতেছে এরাই তো বড় হয় নাফরমানি করে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এরাই তো বড় বড় লিডার হয়ে গেলে আমাদের সোনার বাংলাদেশটাকে ছোট বানায় দেয়, ঠিক কিনা? কথা বললেই তো বলবে হুজুর আবার রাজনীতির দিকে যায় না, কথা বলাও মুশকিল, ঠিক কিনা? সমাজে আছে না নাই? ওই কোরআনে আবার রাজনীতি আছে নাকি? উনি আবার আসে কোরআনের আবার রাজনীতির জন্য ভোট চাওয়া যায়, আছে না নাই? কোরআনে রাজনীতি নেই, আবার ভোট চাওয়ার আছে কোরআনে। আল্লাহ তাআলা হেফাজত করে, বলে না আমিন। তাহলে আমি আপনাদেরকে বলি, তলবে ইলমের লাভ কি? মায়ের নবী যে হাদিস বলেন, ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। যখন কোনো তলবে ইলম বাড়ি থেকে বের হয়, তার পায়ের নিচে ফেরেশতারা নূরের পাখা বিছায়া দেয়। বলবেন হুজুর একটা দলিল দেন না? নেন, একটা ঘটনা শুনে আপনাদেরকে। আপনাদের সমাজে এমন কোনো লোক আছে যে ইমাম গাজালিকে চেনেন না? নাম শুনেছেন? ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি নাম শুনেছেন আপনারা? নাম শুনলে তো মজা লাগবে, নাম না চিনলে তো মজা লাগবে। কথা বলেন। যাকে হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি বলা হয়। এই ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি এই ছোট বাচ্চা যখন ছিলেন তখন বাড়ি থেকে বের হতেন, মাদ্রাসায় যাইতেন। তো মাদ্রাসায় যাইতেন ঠিক, কিন্তু লেট হয়ে যাইতেন। কি হইতো বলেন? হুজুর বললেন, এ গাজালি, তুমি বাড়ি থেকে মাদ্রাসায় আসো, প্রতিদিন তোমার দেরি হয়ে যায়, লেট হয়ে যায়, কারণ কি? এ গাজালি, আর যেন তোমার দেরি না হয়, যদি তোমার দেরি হয় তাহলে তোমাকে শাস্তি দেওয়া হবে। গাজালি বলেন, হুজুর আর আমার দেরি হবে না, এবার সকাল সকাল মাদ্রাসায় আসব। পরের দিন গাজালি রহমতুল্লাহি আলাইহি বাড়ি থেকে বের হলেন, পুঁটি নিয়ে। তো আজকে দিনও অনেক দেরি হয়ে গিয়েছে। হুজুর বলেন, গাজালি তুমি মাদ্রাসায় ঢুকিও না, তোমার শাস্তি দেব, তারপরে তুমি মাদ্রাসায় প্রবেশ করবা। কেন প্রতিদিন তোমার কেন দেরি হয়? ইমাম গাজালি মাদ্রাসায় ঢুকতে পারে না। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহির চোখ থেকে পানি টপকে টপকে পড়ে, ঝর্ণার মতন পড়ে। হুজুর বলে, গাজালি তোমাকে তো শাস্তি দেওয়া হয় নাই, তুমি তাহলে কেন কাঁদো? গাজালি বলেন, হুজুর আমাকে শাস্তি দেন, তাতে কোনো বাধা নাই, তার আগে আমার কিছু কথা আপনাকে শোনায়া দেয়। বলে, কি কথা? বলেন, হুজুর আমি প্রতিদিন সকালবেলা বাড়ি থেকে ঠিক সময় আমি বাড়ি থেকে বের হই, যখনই বের হয়ে রাস্তায় পা দেই, তাকায়া থেকে দেখি এখান থেকে শুরু করে মাদ্রাসা পর্যন্ত পুরো পথ চলা রাস্তাটা এক শ্রেণীর পাখি দেখি, তাদের নূরের মতন ঝলমল ঝলমল করে। এই পাখিগুলো ডানায়া বিছায়া রাখছে, আমি এই জন্য ধীরে ধীরে হেঁটে যাই, কেন কোনো পাখির ডানা যেন ভেঙ্গে না যায়। হুজুর এবার অবাক হয়ে গেলেন। হুজুর বললেন, এ গাজালি, সারা জীবন নবীজির হাদিস পড়েছি, তলবে ইলমদের পায়ের নিচে রহমতের ফেরেশতারা নূরের পাখা বিছায়া দেয়, কোনোদিন দেখি নাই। এ গাজালি, তুই সাধারণ কোনো সন্তান নস রে বাবা। এই তোকে বলি, শুধু আসতে কেন, তুমি যদি দৌড়ে দৌড়েও আসো, এই পাখা কোনোদিন ভাঙবে না। এ
বাবাজি, এ কলিজার টুকরো যুবক ভাই, আমি আপনাদেরকে বলতে চাই, আপনার নজরে এই মাদ্রাসার ছোট ছোট ছাত্রগুলা গায়ের জামাটা ময়লা হতে পারে, মাথার টুপিটা ময়লা হতে পারে, পায়ের স্যান্ডেলটা ছেঁড়া হতে পারে, আপনি বাঁকা চোখে দেখতে পারেন। ঘোড়াবান্ধার মুসলমান, আপনার কেজি স্কুলের ছাত্রটা গলায় টাই লাগায়, বুট জুতা পরে, প্যান্ট শার্ট পরে, কিন্তু আপনারা বলেন দেখি তার পায়ের নিচে রহমতের ফেরেশতারা বাঁকা বিছায়? কথা বলেন না কেন? আর মাদ্রাসার ছাত্রটা যদিও জুতা ছেঁড়া, গায়ের জমা ময়লা, মাথার টুপি ময়লা, আল্লাহর কোরআন শেখার জন্য ঘর থেকে বের হয়, আল্লাহ পাক বলেন আমার কোরআনের মর্যাদার কারণে ফেরেশতাদেরকে বলি, ফেরেশতা তোরা আসমানে থাকতে পারবি না, যা জমিনে যা। ওই আব্দুর রহমানের সন্তানটা বাড়ি থেকে বের হয়েছে এই মাদ্রাসায় যাওয়ার জন্য। দুনিয়ার মানুষ বাঁকা চোখে দেখতে পারে, মাদ্রাসায় ছাত্র না দিতে পারে। ওই একজন বাড়ি থেকে বের হয়েছে, এর পায়ের নিচে তোদের রহমতের, তোদের ফেরেশতা আমি হুকুম করলাম তোদের পাখাগুলো তার পায়ের নিচে বিছায়া দাও। দিবেন তো ইনশাআল্লাহ? তলবে এলেমের লাভ আছে না নাই? আর একটা লাভের কথা আপনাদেরকে জানায়া দেই। মুসা পয়গম্বরের জামানায় এক ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিলেন। মুসা পয়গম্বর যাচ্ছেন, কবরে আযাব। কবরে কি বলেন? আযাব। মুসা পয়গম্বর যখন দেখলেন কবরে আযাব, ফেরার পথে দেখলেন ওই কবরে আর আযাব নেই। সুবহানাল্লাহ বলেন। মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরকে লক্ষ্য করে বললেন, এই মুর্দা, অল্প আগেই তোমার ভেতরে আমি আযাব দেখলাম, এখনো আযাব নাই কিনি? কারণ কি? আযাব বন্ধ কেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আওয়াজ হয়ে গেল, ও মুসা, আপনি যাওয়ার পথে আমার কবরে আযাব দেখেছিলেন, এখন আযাব নাই। কারণ হলো আমি দুনিয়া থেকে যখন বিদায় হয়ে গেলাম, আমার সন্তান যখন ছিল, স্ত্রীকে বলে গেছি, রে স্ত্রী, আমার সন্তান তোমার গর্ভে, আমি যদি মারা যাই এই সন্তানটাকে কোরআন পড়াইবা, মাদ্রাসায় ভর্তি করে দিবা। আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছি, আমার সন্তান দুনিয়াতে এসেছে, আমার কবরে আযাব থেকে আপনি রওনা দিয়েছেন, ফেরার পথে দেখেন আযাব নাই। ওই দুনিয়াতে আমার সন্তানটা বড় হয়েছে, আমার স্ত্রী সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার পর ওস্তাদ তাকে সর্বপ্রথম সবক দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ও মুমিন, ওই কবর ব্যক্তি বলেন, ও পয়গম্বর, আমার সন্তান যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলেছেন, সঙ্গে সঙ্গে আমার কবরের আযাব বন্ধ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে মুসা, আমার বান্দা কবরে তার সন্তান দুনিয়াতে আমাকে রহমান বলে, আমি রহিম বলে। আসলেই তো আমি রহমান, আসলেই তো আমি রহিম। আমি যদি তার বাবার কবরে আযাব দেই তাহলে কিভাবে রহমান থাকলাম? তার বাবার কবরে যদি আযাব দেই তাহলে কিভাবে রহিম থাকলাম? আমি দয়ালু, আমার মতন দয়ালু কেউ নাই। এই সন্তান যখন মাদ্রাসায় ভর্তি হয়ে বিসমিল্লাহ বলে আমার নাম নিছে, নাম নিতে দেরি, আমি ওর কবরের আযাব মাফ করে দিতে দেরি করি না। তাহলে সন্তান দেওয়া লাভ না ক্ষতি? দিবেন তো ইনশাল্লাহ? এই নিয়ত করা যাবে তো ইনশাল্লাহ? যুবক ভাই যারা বিয়ে করেন এই নিয়ত করেন, বাচ্চা হলে মাদ্রাসায় ভর্তি করাবো, কোরআন শিক্ষা দেওয়ার পর তারপরে বাকিগুলো শিক্ষা দেবো। পারা যাবে তো ইনশাল্লাহ? ভাই কখন যে না আজরাইলটাই এসে খপ করে জানটা নিয়ে যায়, সব বঞ্চিত হয়ে যাবেন। এত বছর তো হয়ে গেল, কোথায় আমরা কি আমল করেছি? কোনো নেক আমলটা করতে পারি নাই। পারা যাবে তো ইনশাল্লাহ? পারা যাবে তো ইনশাল্লাহ? আজকে কোরআনের ইলম শিক্ষা না দেওয়ার কারণে আপনার সন্তানগুলো নামাজ পড়ে না, আপনার সন্তানগুলো রোজা রাখে না। এই যে সামনে রোজা আসতেছে, অনেক মহব্বত করে বলবে, না না আমার সন্তানের পরীক্ষা আছে, রোজা রাখতে দেওয়া যাবে না। আছে না নাই? অথচ এই সন্তান, মেয়ে হোক ছেলে হোক, দিন রাতে মোবাইল টেপে, আছে না নাই? তাতে সমস্যা নাই, রোজা রাখলে সমস্যা হবে। ঠিক কিনা বলেন? আজকের আপনার সন্তানটাকে কোরআনের শিক্ষা দিলেন না, কোরআনের তালিম দিলেন না, এই সন্তানটা ভবিষ্যতে তো আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে নাকি? কি বলেন? তার ভিতরে তো কোরআনের ইলমের জ্ঞান নাই। কথা বলে না? কথা বলেন না কেন? কোরআনের ইলম অর্জন করালে, কোরআনের ইলম শিক্ষা দিলে এই সন্তান ভবিষ্যতে কোনোদিন মা বাবাকে কষ্ট দিবে না। মা বাবাকে কষ্ট দিবে? এর ভেতর কোরআনের ভয় আছে, আল্লাহর ভয় আছে, কোনোদিন মা বাবাকে কষ্ট দিবে না। আর যখনই সন্তানটাকে কোরআন পড়াবেন না, মাদ্রাসায় দিবেন না, তখন এই সন্তানটা হয়ে যাবে বিধর্মী। এই সন্তানটা বড় হয়ে আল্লাহকে গালি দিবে, আমার নবীকে গালি দিবে। কথা বলেন ঠিক কিনা?
আপনার সন্তান নামাজ পড়ে না, এ খবর নেন না, অত সারা রাত বলে টাচফোন টিপাটিপি করে, এটা আপনার মাথার ব্যথা নাই, ঠিক কিনা বলেন? দেশটা এবং যুবকগুলো যুবতীগুলো ধ্বংস করলো এই শখের মোবাইল, ঠিক কিনা বলেন? সারাটা দিন নাই, আপনারা পথে ঘাটে দেখবেন কি ছেলে কি মেয়ে শুধু টিভির মধ্যে ব্যস্ত, ঠিক কিনা? বলাও যায় না, এই এত ফোন টেপে এখনো বলা যায়? এই ফোনটা সব সর্বনাশের মূল, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মোবাইলের একটা কবিতা আছে, আপনাদের ঘুমো আসছে, একটু শোনা যায়, বলবো শোনেন। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, ঠিক কিনা? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, ছেলে মেয়ের মনের কথা ভাসে বাতাসে, কথা কয় না? ছেলে মেয়ের মনের কথা ভাসে বাতাসে। ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, ছেলে মেয়ের মনের কথা ভাসে বাতাসে, ছেলে মেয়ের মনের কথা ভাসে বাতাসে, ঠিক কিনা বলেন? দেখো দুষ্ট পোলার মন বাঁধা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ, ঠিক কিনা বলেন? দেখো দুষ্ট পোলার মন বাঁধা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ।